জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ। তাহলে অনেকে দেখি প্রশ্ন করে যে তুলসী কাঠের মালা গলায় পরলে নাকি মিথ্যা কথা বলা যাবে না, আমিষ খাওয়া চলবে না। হ্যাঁ, অনেকে বলে এই তুলসী মালা না পরাই ভালো। হ্যাঁ, পরলে অনেক নিয়ম মানতে হয়, তাই এগুলো কি সঠিক? তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তা যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে তা দেখতে পারবেন। জানি তাই, তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় আমরা শুরু করছি। তা তুলসী কাঠের মালা গলায় পরলে যমদূতেরা গোবিন্দ ভক্ত জ্ঞানে কাছে আসবে না, মরণকালে বিষ্ণু দূতেরা নিতে আসবে, এটা ভাগবত বলছে। যেমন হাতে লাঠি বন্দুক, গায়ে ধূসর পোশাক, এটা কার চিহ্ন? সিপাহীর চিহ্ন। তেমনি হাতে শাখা, মাথায় সিঁদুর, এটা একজন সতীর চিহ্ন। তেমনি কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, মাথায় শিখা একজন ভক্তের চিহ্ন। তা উত্তর 24 পরগনার একটি গল্প বলছে। উত্তর 24 পরগনার এক গৃহস্থ ভক্ত ও তার সহধর্মিণী কণ্ঠে তুলসী মালা পরতেন, হরিনাম জপ করতেন আর কৃষ্ণ বিগ্রহকে ভোগ দিয়ে নিজেরা প্রসাদ পেতেন, আমিষ খেতেন না। তাদের এক কন্যা এক পুত্র ছিল, তারা পড়াশোনা করত। মা বাবা ভেবেছিলেন তাদের কাজের মেয়েটি ছেলে মেয়ের জন্য আমিষ রান্না করুক, কারণ আমিষ প্রিয় এক ডাক্তারের ছেলে মেয়ের শরীরে প্রোটিনের অভাব মেটাতে রোজ ডিম ও মাছ খাওয়াতে নির্দেশ করেছে। কিন্তু একদিন ছেলেমেয়ের কানাকানি কথা মা বাবা শুনতে পেলেন। বড় বোনটি ছোট ভাইকে বলছে, জানো ভাই, মা বাবা হরিনাম জপ করে, কণ্ঠী মালা পরে, তারা ভগবানের প্রসাদ পায়। তারা ভাগবত পাঠ করে, তারা বৈকুণ্ঠে যাবে, আর আমাদেরকে সেই সব দিচ্ছে না, আমাদেরকে নরকে পাঠানোর ব্যবস্থা করছে। মা বাবা নাকি সত্যবাদী আর আমরা মিথ্যাবাদী বদমাস। আমার কিচ্ছু ভালো লাগছে না। চল ভাই, আমরা আর জেঠুদের সঙ্গে মায়াপুর যাব আমরা আজ, চল। আর সেখানে গিয়ে কণ্ঠী মালা পরব, হরিনাম জপ মালা নেব, আর সেখানে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করব। সেই কানাকানি কথা শুনতে পেয়ে তাদের মা বাবা সেই দিনই ছেলে মেয়েকে বুকে জড়িয়ে নেন আর বলে, তোদের বাবা আমিষ খেতে হবে না। এই কথা থেকে আমরা বুঝলাম কি? দেখুন, তুলসী মালা একটা পবিত্র জিনিস, গলায় কণ্ঠীতে থাকলে কণ্ঠীর নিচে আমিষ আহার যাতে আমিষ জাতীয় কিছু না গ্রহণ করাই উচিত। যদি কেউ না পারেন ধীরে ধীরে ত্যাগ করার চেষ্টা করবেন, অসুবিধা নেই, সবাই তুলসী মালা পড়তে পারে। জয় নিতাই।